দেখুন, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের কি অর্থ বা তৃণমূল কংগ্রেসের কি সম্পদ, এটা বলার আমি কেউ নই, আমি জানিও না, এবং আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। ফলে এইসব বিতর্ক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু যে বিধায়করা ওই চাটন ঋত এবং যে বিধায়ক এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, আমি শুধু তাদের বলি, আচ্ছা ঋত আগে স্পষ্টভাবে বলুক, যদি তৃণমূলের অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা যদি খারাপ টাকা হয়, ঋত এবং তার যারা স্বাক্ষরকারী বা তার যারা সঙ্গী তারা বলুন, নির্বাচনের আগে দলের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কি যায়নি। দুই, কিডনি পেশেন্টদের একটা খুব কমন প্রশ্ন, আমরা কি রেগুলার ড্রাই ফ্রুটস খেতে পারবো, আমরা কি সপ্তাহে 2 থেকে 3 দিন খেজুর খেতে পারি, বা আমরা কি রেগুলার 2 থেকে 3টে বাদাম খেতে পারি। তো এই নিয়ে আজকে আমাদের বিষয় আলোচনার যে কিডনি রোগীরা কি ড্রাই ফ্রুটস খেতে পারে। নমস্কার, আমি সায়ন্তী, আমি নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের ডায়েটিশিয়ান। আজকে আমি আলোচনা করব কিডনি পেশেন্টরা ড্রাই ফ্রুটস খেতে পারে কি পারে না। যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু হাই পটাশিয়াম, তো কনজারভেটিভ পেশেন্টদের বলা হয়ে থাকে সপ্তাহে 2 থেকে 3 দিন খুব কম পরিমাণে চিনেবাদাম হলে 2 থেকে 3টে বা 4টে, কাজু হলেও 2 থেকে 3টে বা 4টে, এগুলো খাওয়া যেতে পারে। কিশমিশটার যেহেতু পটাশিয়াম কন্টেন্টটা হাই, সেহেতু চেষ্টা করবেন একটু বাদ দিতে। ডায়ালিসিস পেশেন্টদেরকে বলবো ডায়ালিসিস নিতে যাওয়ার আগে অল্প পরিমাণে 2-3টে খেয়ে ডায়ালিসিস নিতে যেতে পারেন, তাতে পটাশিয়ামটা কারেকশন হয়ে যায়। কিন্তু এর থেকে বেশি কিন্তু একদমই ড্রাই ফ্রুটস খাওয়াটা যাবে না, এবং 4.9-এর বেশি যদি পটাশিয়াম ক্রস করে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ড্রাই ফ্রুটসটা বন্ধ রাখতে হবে। এছাড়া আপনাদের ডায়েটের বিষয়ে যদি আর কোনো কোয়ারি কিছু থাকে, আপনারা কমেন্ট বক্সে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। দলের অ্যাকাউন্ট থেকে নির্বাচনী কাজে যদি চাটন ঋতর অ্যাকাউন্টে বা এই প্রতিবাদী এখন যারা সই করছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে থাকে, তাহলে সেই টাকার অ্যামাউন্ট কত। তিন, যদি তৃণমূলের অ্যাকাউন্টের টাকায় আপনাদের আপত্তি থাকে এবং আপনারা মনে করেন সেটা ভালো নয়, তাহলে আপনার নিজের ভোটের কাজের জন্য সেই টাকাটা নিলেন কেন। চার, যদি আপনারা মনে করেন যে ওই অ্যাকাউন্টের টাকাটা খারাপ, তাহলে সই করার আগে আপনারা ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকা নিয়ে থাকেন, তাহলে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ফেরত না দিয়ে আপনারা বিপ্লব করতে গেলেন কেন। পরিষ্কার কথা, চাটন ঋত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভোটের জন্য ঋতর অ্যাকাউন্টে টাকা গেছে না যায়নি, গেলে কত টাকা গেছে, গেলে সেই টাকাও ফেরত দেয়নি কেন। আর যদি ফেরত না দিয়ে থাকে, নিজের কাজে নিজের ভোটের কাজে ব্যবহার করে থাকে, তাহলে সেই টাকা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার এদের আছে, নাকি অন্য কারুর হাতে তামাক খেয়ে এই ধরনের নোংরামি করতে নেমেছে। প্রথম কথা, একটা কথায় জবাব দিক, যারা সই করেছেন তারা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজেদের ভোটের জন্য, আপনাদের ভোটে জেতা হয়ে গেল, ওই টাকা খরচ করলেন, প্রচার করলেন, আর আজকে আপনারা সমস্ত সাধু হয়ে গিয়ে নাটক করছেন। আগে বলুন আপনারা টাকা নিয়েছেন কিনা, নিলে কেন এখনো ফেরত দেননি, আর কত টাকা নিয়েছেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।